এটার নাম হলো লাফা। এটা কি কোম্পানি? একসাথে নিয়ে আসি না, কোম্পানিও তো খেয়াল নেই। তা দেখেন আসলে এইটা দিছে আপনারা বেড়ার উপরে, এক কথায় জমির ক্ষেতের সাইডে যে বেড়া দিছে, বেড়াতে লাফা জাতের বরবটির জাতটা লাগাই দিছে। দেখেন আসলে কত লম্বা লম্বা, সেটাই আপনারা দেখেন, একটু হাতে যদি দেখাতেন আমার। হ্যাঁ হ্যাঁ, দেখেন কত লম্বা। আসলে এই জাতেরও আপনারা চাষ করতে পারেন বেড়ার উপরে, কি মাচা করে। যত ঝুল আসবে তত লম্বা, যত ঝুল আসবে তত লম্বা হবে, এক কথায়। হ্যাঁ, আপনি আগে কখনো করেন নাই? হ্যাঁ প্রতিবার। প্রতিবার করেন। এই জাত, ওর দাম বেশি। এই জাতটা লাভবান না এই জাতটা লাভবান বেশি? এটা হয় বেশি, এইটা হয়, খুব ওই এইটা একটু দাম বেশি, 5 টাকা কেজি দিবে। এইটা একটু দাম বেশি। 5 টাকা, ওদের 25 টাকা, হইলে 30 টাকা। প্রিয় কৃষক ভাই ও বোনের, আমার নতুন আরেকটি পর্বে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। তো আজ আমি আলোচনা করব লাফা জাতের বরবটি আপনারা কিভাবে চাষ করবেন। প্রায় সব ধরনের মাটিতে বরবটি চাষ করা যায়, তবে দোআঁশ ও বেলে দোআঁশ মাটি বরবটি চাষের জন্য ভালো। উঁচু জমিতে যে কোনো সময় বরবটি চাষ করা যায়। বরবটি চাষ উপযোগী জলবায়ু অপেক্ষাকৃত উচ্চ তাপমাত্রায় বরবটি ভালো জন্মে। উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় বরবটি গাছ ভালো জন্মায়। বেড তৈরি ও চারা রোপণ। বেডের আকার হবে 1 মিটার চওড়া ও জমির দৈর্ঘ্য অনুযায়ী লম্বা। প্রতি বেডের মাঝে 50 সেন্টিমিটার চওড়া নালা থাকে। নালার গভীরতা হবে 15 থেকে 20 সেন্টিমিটার। নালার মাটি তুলে দুই পাশে বেড উঁচু করে দিতে হবে। প্রতি বেডের মাঝে 60 সেন্টিমিটার দূরত্ব রেখে জোড়া সারি দাগ টানতে হবে। সেই সারিতে 30 সেন্টিমিটার পর পর একটি করে বীজ বুনে দিতে হবে। একই সময় পলিব্যাগে কিছু চারা তৈরি রাখলে যেসব জায়গায় বীজ গজাবে না, সেই সব ফাঁকা জায়গায় পলিব্যাগের চারা রোপণ করে পূরণ করা যাবে। মার্চ থেকে আগস্ট মাসের মধ্যে সাধারণত বরবটির বীজ বোনা হয়। বাণিজ্যিক চাষের ক্ষেত্রে সারি থেকে সারির দূরত্ব 60 সেন্টিমিটার, বীজ থেকে বীজের দূরত্ব 30 সেন্টিমিটার। জাত হিসেবে সারির দূরত্ব 1 মিটার বাড়ানো বা কমানো যায়। বরবটি চাষে সার খুব বেশি প্রয়োজন পড়ে না। জমি প্রস্তুতের সময় সার অল্প পরিমাণে সার প্রয়োগ করতে হবে। সারের পরিমাণ প্রতি শতক ইউরিয়া 100 গ্রাম, টিএসপি 90 গ্রাম, এমওপি 75 গ্রাম, গোবর 20 কেজি। বরবটিতে ইউরিয়া সার কম লাগে, কিন্তু ইউরিয়া সার অযথা বেশি দিলে গাছ বেশি সবুজ ও ঝোপালো হয়, ফুল ফল কম ধরে। চারা বড় হলে মাস্তা বা বাউনি দিতে হবে। ঠিক মতো বাইতে পারলে বীজ বোনার 40-45 দিন পরই ফুল ফল ধরে, না হলে ফল ধরতে দেরি হয়ে যায়। প্রতি বেডের ঠিক মাঝখানে বা বরবটি সারির মাঝে বেডের দুই পাশে 1.5 মিটার লম্বা দুটি বাঁশের খুঁটি পুঁতে তার মাথায় শক্ত জিআই তার টেনে বাউনির ব্যবস্থা করা যেতে পারে। সারিতে প্রতি দুটি বরবটি গাছের মাঝে একটি করে কাঠি বা কুঞ্চি পুঁতে যেসব কাঠির মাথায় জিআই তারের সাথে ইংরেজি এ অক্ষরের মতো বেঁধে তার সাথে গাছ লতিয়ে দেওয়া যেতে পারে। বরবটির জন্য বাউনি খুব গুরুত্বপূর্ণ। বরবটির লতা যত বেশি মুক্তভাবে পাইতে পারবে তত বেশি ফলন বাড়ে। বরবটি গাছে রোগ দমন। বরবটি যেসব রোগ দ্বারা আক্রান্ত হয় তা হলো নেতিয়ে পড়া রোগ বা পাউডারি মিলডিউ। রোগ প্রতিরোধ জাত ব্যবহার করে এসব রোগ দমন করা যায়।